এই দলে এই দু চারটে চোর শেষ নয়। আমরা বলেছিলাম স্থানীয় দু চারজনকে দেখে গোটা দলকে মূল্যায়ন করবেন না। ধারণা 21শে জুলাইয়ের পরে এই দুর্নীতিগ্রস্ত চোররা আর তৃণমূল কংগ্রেস করতে পারবে না, পারবে না, পারবে না। এর কিন্তু যদি সরকারি জমি কেউ পজিশন বা পার্টিকে সামনে রেখে দখল করে থাকেন, মানে কাল সকাল 9টার মধ্যে ছেড়ে দিন। নারায়ণ গোস্বামী কিন্তু এখন আর কোনো বাই ইলেকশনে এঙ্গেজ নয়। মমতা ব্যানার্জির অনুগত সৈনিক হিসেবে আপনি যদি কালকে না করেন, আমি কিন্তু পরশুদিন ডিএম সাহেবকে এনে আপনার থেকে জমি আমি সরকারের অনুকূলে দিয়ে দেবো। বাগদার পর এবার অশোকনগরে দলীয় নেতা নেত্রীদের হুঁশিয়ারি। আগামীকাল সকাল 9টার মধ্যে সরকারি জমি যারা দখল করে আছেন তারা জমি স্বইচ্ছায় না ছাড়লে আগামী পরশুদিন আমি ডিএম সাহেবকে সঙ্গে নিয়ে এসে জমি নিয়ে সরকারের কাছে দিয়ে দেব। 21শে জুলাই উপলক্ষে অশোকনগর শহীদ সদনে তৃণমূলের কর্মী সম্মেলনে এমনটাই হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছে অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীকে। পাল্টা কটাক্ষ বিজেপির। এদিন মঞ্চে দাঁড়িয়ে বিধায়ক নারায়ণ গোস্বামীকে বাগদা নিয়েও বলতে শোনা গিয়েছে। প্রসঙ্গত বাগদা উপনির্বাচনে গিয়েও দলীয় নেতা নেত্রীদেরকে একই ভাষায় হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছে নারায়ণ গোস্বামীকে। পাল্টা বিজেপির দাবি, এতদিন সুযোগ নিয়ে নিজের দলের কর্মীদের উচ্ছেদ করতে চাইছেন, তিনি নিজেই উচ্ছেদ হয়ে যাবেন। যেহেতু ভোটে হেরেছে তাই ভাবছে এইভাবে উচ্ছেদ করে কিছু করতে পারবেন। মানুষ আগামী নির্বাচনে উচ্ছেদ করে দেবেন তৃণমূলকে। বাগদার উপনির্বাচনের আগে তিনি এই ধরনের কথা বলেছিলেন। জবরদখলকারীদের সরে যাওয়ার জন্য, উঠে যাওয়ার জন্য তিনি বলেছিলেন। একজন জবরদখলকারী সেখান থেকে ওঠেননি, সরকারি জমি তারা ছাড়েননি। তো গতকাল তিনি টাউন হলে একই কথা বলেছেন। সে কথা তিনি পালন করতে পারবেন না, কারণ তৃণমূলের নেতারা ওখানে প্রচুর সরকারি জমি, অশোকনগর কেন সারা জেলা জুড়ে দখল করে তারা কার্যালয় করে আছেন। সেই জমিগুলোকে তিনি আগে উদ্ধার করুন, তারপরে তিনি জবরদখলকারীদের হুঁশিয়ারি দেবেন বা অন্য কাজ করবেন। কারণ এটা এখন তৃণমূলের কালচার হয়ে দাঁড়িয়েছে। কারণ তারা বুঝে গেছে যে মানুষ তাদের সঙ্গে নেই, কীভাবে তারা জিতেছে তারা জানে। 26শে নির্বাচনের আগে তাদের আইওয়াশ করতে হবে জনগণকে, সেই কাজ তিনি করে যাচ্ছেন। গতকাল সৌগত রায়ও একই কথা বলেছেন যে কোনো প্রমোটারদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকে না। দাদাগিরি ছাড়া তৃণমূলের আর রইল কি? দাদাগিরিটা যদি বন্ধ হয়ে যায় তৃণমূল উঠে যাবে। ফলে দাদাগিরি থাকবে যতদিন তৃণমূল এই ক্ষমতায় আসীন থাকবে। অত দরকার নেই। আমি শুধু একটা উদাহরণ দিচ্ছি, সরকারি জমি দখল তৃণমূল কীভাবে কি করছে। 7 নম্বর ওয়ার্ডে 60 ফুটি রাস্তার ঠিক ধারে আচমকা একটা 7 নম্বর ওয়ার্ডে তৃণমূলের কংগ্রেসের অফিস হয়েছে। আগে প্রথম উনি ওটা তুলে দেখাক, তারপরে বাকিটা বোঝা যাবে। অশোকনগর থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7।